দিন নিখোঁজ থাকার পর মাটির নিচে পোতা নাবালিকার মৃতদেহের হদিশ পেল পুলিশ। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর থানার আধাপোতা গ্রামে। পুলিশ সূত্রে খবর, ফারুক মণ্ডল নামে এক যুবকের সাথে ৩ বছর ধরে সম্পর্ক গড়ে ওঠে এক নাবালিকার। শনিবার নাবালিকার পরিবার ভীমপুর থানায় লিখিত অভিযোগ করে। এরপরই পুলিশ তদন্তে নেমে যুবককে আটক করে জিজ্ঞাসা করা শুরু করে। পুলিশের জিজ্ঞাসাবাদে যুবক জানায়, বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল নাবালিকা, আর তাই জলাশয়ের ধারে নিয়ে গিয়ে তাকে খুন করে মাটিতে পুঁতে দেয়। আজ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করবে পুলিশ। অন্যদিকে দোষী ফারুকের ফাঁসির দাবি তুলেছে নাবালিকার পরিবার। হয় ওর মেয়েটা ভাগ্নে 3 দিন ধরে গায়েব। 3 দিনের মধ্যে নিখোঁজ, ওর কোনো আতাপাতা পাইনি। তা 3 দিন পরে জানা যায় যে তোমার ওই মেয়ের লাশ এক জায়গায় পুঁতে রেখেছে। আচ্ছা। তো ওখানে গিয়ে দেখলাম আর সত্যি পুঁতে রেখেছে। তা এখন পুলিশ তোমার বলতে চাচ্ছে যে আমরা এখন লাশ তুলতে দেবো না, আমাদের কোর্ট থেকে অর্ডার আসবে, তারপর ওই লাশ 12টা 1টার দিকে তুলবো, তারপরে তোমরা দেখতে পাবে। কে পুঁতে রেখেছে বলে আপনারা জানতে পারছেন? ওই ছেলেটা যে তোমার মেরিছে, কি ওই ছেলেটাই ফারুক। বাড়ি? বাড়ি নারায়ণপুর, ওর বাবার নাম হচ্ছে বিল্লাল। আচ্ছা, আপনার ওই আপনাদের যে মেয়ে, ওই মেয়ের সঙ্গে কি ওর সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক ছিল আগে থেকে? তোমার ভালোবাসা ছিল একটু, আচ্ছা। তো ভালোবাসার জন্যই ধরো যে দুজনে মিল করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তোমার ওরা ওই কেস করেছে, মেরে দিয়েছে ডাইরেক্ট। আচ্ছা, এখন কি চাইছেন? এখন ওকে ফাঁসি চাইছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম আসের মণ্ডল। কি হয় ওই মেয়েটা আপনার? ভাগ্নে। ভাগ্নে? মেয়ের নাম? মেয়ের নাম সোহানা খাতুন।